আমার স্ক্রিন দেখা যাচ্ছে আপনাদের? জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, আমাদের হচ্ছে কালকে আমরা কথা দিয়েছিলাম যে হচ্ছে আমরা বাজেটের বিষয়টা দেব। কালকে কিছু বিষয় আমরা দেখছিলাম যে আমাদের বিজনেস শুরু করতে গেলে এই বিষয়গুলো লাগবেই। এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এখন আমাদের ইনভেস্টমেন্টটা কেমন হবে এটা আমাকে জানতে হবে। এটা আজকে ব্যবসা শুরু করি অথবা 1 বছর পরে শুরু করি, এই ইনভেস্টমেন্ট প্রসেসটা সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমাদের কিন্তু ব্যবসাটা লস হবে। যে কত টাকা ইনভেস্ট করলে, ব্যবসায় কাটাইলে কত টাকা লাভ হইতে পারে। আমি 1 লাখ টাকা যদি ব্যবসায় কাটাই, কয়জন কর্মচারী নিতে পারবো, দোকান ভাড়া নিতে পারবো কিনা, মানে এইসব বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, আসুন আমরা সরাসরি আমাদের স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। এখানে বাজেট ব্রেকডাউনের আমি 3টা ক্যালকুলেশন হিসাব করে রাখছি। এখানে একটা, দেখেন, এখানে একটা, আর একটা হচ্ছে এখানে। 3টার বিষয়গুলো আমি খুঁটিনাটি বলবো। দেন হচ্ছে আপনাদেরকে আবার ফেসবুক অ্যাড সম্পর্কে, আমাদের এই যে এই বিষয়গুলো আমরা কভার করার কথা ছিল, এইগুলো প্রাথমিক একটা ধারণা দিয়ে আমি ফেসবুক অ্যাডে চলে যাব, কিভাবে ফেসবুক অ্যাডটা দিতে হয়। তো একটু সময় এখানে বেশি গেলেও এটা একটু দেখবেন, কাজে লাগবে আশা করি। আমরা যদি কোনো বিজনেস শুরু করতে চাই এবং আমাদের এখানে ক্রাইটেরিয়াটা হচ্ছে আমরা কোনো কর্মী নিব না, এখন কোনো লোক নিয়োগ দিব না, আমরা কোনো দোকান ভাড়া নিব না, আমাদের যে রুম আছে বা বাসার যে জায়গা আছে সেইগুলোকে আমরা ব্যবহার করব। এইরকম ক্ষেত্রে বাজেটটা কেমন হইতে পারে, কেমন টাকা হইলে আমি ব্যবসাটা করতে পারবো, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি বাজেট দিচ্ছি 80,000 টাকা এখানে আছে, কিন্তু আপনি যদি 2জন লোক নিয়োগ দেন তাহলে হবে না, বাজেটটা অনেক বাড়াইতে হবে। তো একটাই শর্ত, আমাদের কোনো লোক নিতে পারবো না, মানে আমি নিজেই ব্যবসাটা করব। নিজে করব বলতে কি, আমি নিজে, আমার পরিবারের কেউ অথবা আমার ভাই বোন, যাদেরকে আমি কোনো টাকা দিব না সেটা। এখন এটা 10জন মিলে করতে পারে। এখন যদি নতুন কোনো বিজনেস শুরু করতে চান তাহলে আপনাকে অ্যাড চালানোর জন্য বলছিলাম একটা ক্রেডিট কার্ড লাগবে। ক্রেডিট কার্ডের জন্য আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্টটা করাইতে 5-7 হাজার টাকা চলে যাবে, আমি 8,000 টাকা ধরে রাখলাম খরচ টরচ সহ। হুম। একটা হচ্ছে ওয়েবসাইট লাগবে, 10,000 টাকার মতো চলে যাবে। 2,000 টাকা ওয়েবসাইট পাবেন, কিন্তু আপনি এটাতে ব্যবসা করতে পারবেন না। 3,000 টাকা দিয়ে ওয়েবসাইট দিবে, কপি পেস্ট, আরও অন্যান্য কিছু ঝামেলা থাকবে, পারবেন না। একটা মানসম্মত ওয়েবসাইট নিলে 10-15 হাজার টাকায় নেবেন। সো 10,000 টাকা আপনি নিতে পারেন। ওকে। এরপরে হচ্ছে প্রোডাক্ট স্টক করা। আপনি যদি প্রতিদিন 5টা করে প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে আমি ক্যালকুলেটর দিয়ে দেখাই দিই এখানে। প্রতিদিন 5টা করে প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে একটা প্রোডাক্টের দাম যদি মিনিমাম 700 টাকার মতো হয়, মানে আপনি অনলাইনে যখন বিক্রি করবেন, মনে রাখবেন আপনি নতুন অবস্থায় একটা প্রোডাক্টের দাম ধরবেন 1,000 বা 1,500 টাকা। যে প্রোডাক্টের দাম 1,000 অথবা 1,500, সেটা আপনি বিক্রি করবেন। আপনি 2,000-3,000 টাকার পণ্য আপনি বিক্রি করতে পারবেন না, প্রথমে আপনার কাছ থেকে নেবে না। কিন্তু যখন আপনার বিজনেসের বয়স 2-3 বছর হয়ে যাবে বা 6 মাস হয়ে যাবে, একজন কাস্টমার আপনার কাছ থেকে একবার নিছিল, সে জানে আপনার প্রোডাক্ট ভালো, দেন হচ্ছে আপনার কাছ থেকে 5,000 টাকার প্রোডাক্টও নিবে। তো এই জন্য আমি একটা রেঞ্জ ধরে রাখলাম 1,000 থেকে 1,500। তো এইটার প্রোডাক্টটা কিনতে গেলে 700 টাকা মিনিমাম ধরে রাখেন। 1,000-1,200 টাকার একটা প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে চান, 700 টাকা মিনিমাম একটা প্রাইস, আপস অ্যান্ড ডাউন করতে পারে। 700 টাকা করে ধরি আমি। ডেলি যদি 5টা প্রোডাক্ট বিক্রি করি, কত হচ্ছে 3500। আর আমি অবশ্যই গ্রামে থাকি, ঢাকায় এসে আমি প্রতিদিন প্রোডাক্ট নিতে পারবো না, তাহলে আমার 15 দিনের একটা প্রোডাক্টের স্টক আমাকে নিতেই হবে। পূরণ হচ্ছে 52,500 টাকার মাল কিন্তু আপনাকে নিয়ে যাইতে হবে। আপনি এখন 1 টাকাও বিক্রি করেন নাই, কিন্তু এই 50,000 টাকার মতো মাল আপনাকে নিতে হবে। এটা আপনাকে অ্যাড চালাইতে হবে ফলোয়ার আনার জন্য। মিনিমাম একটা অ্যাড চালায় পেজে কিছু ফলোয়ার আনা, সেটা আপনার ওই রিলেটেড যে প্রোডাক্টটা আপনি বিক্রি করবেন, ওই রিলেটেড একটা, কি বলে, ক্যাম্পেইন চালাবেন। ওই মানুষগুলোই যারা হচ্ছে বেবিদের আইটেম কিনে তাদের কাছে যাবে, তারা লাইক দিয়ে রাখবে। দেন হচ্ছে পরের বার যখন আপনার ভিডিও আপলোড করবেন, তাদের কাছে ভিডিওগুলো চলে যাবে। 2,000 টাকা ধরে রাখলাম। আর 1 সপ্তাহের অ্যাডের একটা হিসাব, প্রতিদিন 1,000 টাকা করে। এটা হচ্ছে ওয়েবসাইট যদি থাকে, প্রতিদিন 1,000 টাকা করে অ্যাড চালাইলে 7,000 টাকা। তাহলে
এখানে আসতেছে ৭৯,০০০ টাকা, মানে ৭৯,৫০০, মানে ৮০,০০০ টাকা প্রায়। এখানে আরেকটা ক্যালকুলেশন আমি দিছি, অনেকে আছে যে আমি ওয়েবসাইট দিয়ে বিজনেসটা করব না, এই মুহূর্তে আমি মেসেজ দিয়ে অ্যাড চালাবো, দেন তার এই ওয়েবসাইটটা লাগতেছে না, তাহলে এখানে ৬৯,৫০০ টাকা হলে, মানে ৮০,০০০ টাকা হলে আর ৭০,০০০ টাকা হলে এই ব্যবসাটা করতে পারবে একজন মানুষ 15 দিনের একটা প্রোডাক্টের রিজার্ভ নেওয়া। এখন যদি আপনি মনে করেন আপনার প্রোডাক্টের দাম হচ্ছে কি বলে ১,০০০ টাকা করে, আপনি বিক্রি করবেন ১৬০০ টাকা, ১৮০০ টাকা, তাহলে আরেকটু বাড়বে। প্রোডাক্টের দাম যদি ৫০০ টাকা করে হয় আরেকটু কমবে। আমি জাস্ট একটা ফর্মুলা দিলাম, আপনি ওভাবে হিসাব করে নেবেন। দেন আরেকটা বিষয় আছে যে ৮০,০০০ টাকায় ব্যবসাটা শুরু করতে পারবেন। আরেকটা আছে যে কত টাকা, এখানে দেখেন ৪৪,৮০০, ৩২,০০০। এটা কখন, কিভাবে? এটা হচ্ছে ক্রেডিট কার্ড আমার নাই, যদি থাকে তাহলে এই টাকাটা লাগবে না আপনার ক্রেডিট কার্ডের জন্য, মানে পাসপোর্ট আপনার লাগবে না। আর ক্রেডিট কার্ডের না থাকার কারণে যে আপনি চালাবেন বিকল্প হিসাবে, সেটা হচ্ছে কি বলে অনলাইন ক্রেডিট কার্ড পাওয়া যায়। মানে অনেকগুলো অনলাইন ক্রেডিট কার্ড আছে, তার মধ্যে একটা অনলাইন ক্রেডিট কার্ড নিয়ে আপনি অ্যাড চালাতে পারবেন। এটা নিতে গেলে আপনার $10 মতো খরচ হবে, তার মানে ১৩০০-১২০০ সামথিং, ১৩০০ টাকার মতো খরচ হবে এটা। আর ওয়েবসাইট যদি থাকে ১০,০০০ আগের মতোই। আর হচ্ছে স্টকের যে ব্যাপারটা, এখানে ১ সপ্তাহটা ধরছি কেন, এইটা হচ্ছে দেখেন একটা হেডিং দিয়ে রাখছি, এটা হচ্ছে ইউর প্রোডাক্ট, এটা হচ্ছে আপনি প্রোডাক্ট ম্যানেজ করবেন, আপনি বিভিন্ন জায়গা থেকে যে প্রোডাক্ট ম্যানেজ করে নিয়ে আসতেছেন। আর এটা হচ্ছে প্রোডাক্ট আমার কাছে থাকবে, আপনি ওখান থেকে ঘরে থেকে বিক্রি করবেন, আমার কাছে প্রোডাক্ট থাকবে। এই প্রোডাক্টটা আপনার যখন বিক্রি হবে আপনি কুরিয়ারের ঠিকানা আমার এখানে দিয়ে দেবেন, আমার এখান থেকে আমি প্রোডাক্ট দিয়ে দেবো, আপনার নামে চলে যাবে। এটা হচ্ছে এই পলিসিতে আমি প্রোডাক্ট দিব। তাহলে আমি যখন প্রোডাক্ট দিব, আপনার 15 দিনের প্রোডাক্ট দরকার নাই, 1 সপ্তাহ, মানে প্রথম যেদিন বিক্রি হবে 5 × 7 = ৩৫০০, এই ৩৫০০ টাকাই দেন, প্রথম দিন দিলেন আমাকে। দেন হচ্ছে ৩৫০০ টাকা তো আপনি কালকে পেয়ে যাচ্ছেন না, এই টাকাটা পাইতে গেলে আপনার ৩-৪ দিন লেট হবে। কুরিয়ার যখন টাকাটা কালেক্ট করবে দেন আপনাকে ব্যাংকে দিবে, 1-2 দিন দেরি হয়, মানে টোটাল মিলে হচ্ছে টাকাটা পাওয়ার 1-2 দিন দেরি হলে 3 দিন কি 4 দিন কি 5 দিন চলে যায়। আবার ইনস্ট্যান্টও একটা হিসাব আছে, ওখানে একটা টাকা কাটে, আমরা ওইটা না ধরি। 4 দিন 5 দিন পরে পাওয়া মানে কি, শুক্রবার শনিবার ব্যাংক বন্ধ থাকে, এটা ঝামেলায় পড়ে যেতে পারেন। আপনি 1 সপ্তাহ ধরে রাখেন, তাহলে ৩৫০০ টাকা করে হলে 1 সপ্তাহে আপনার কত টাকা আসতেছে, ২৪,৫০০ টাকা। এই টাকাটা যদি থাকে তাহলে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। অ্যাড ওই রকমই ২,০০০ টাকা উপরেরটাতে যেটা ছিল, নিচে ৭,০০০ টাকা হচ্ছে অ্যাড চালাবেন, আর ফলোয়ারের জন্য ২,০০০ টাকা চালাবেন। তাহলে এইখানে দেখেন, এখানে আইসা আমি দেখতেছি যে শুধুমাত্র আমার ক্রেডিট কার্ডের টাকাটা কমে যাচ্ছে, আর বিজনেসের যে স্টক ছিল সেই স্টকটা আমার 15 দিনের লাগতেছে না, 7 দিনের হইলেই চলে। এভাবে ৪৪,৮০০ টাকা হইলে, মানে ৪৫,০০০ টাকা হইলে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। আবার এই পাশে দেখেন আরেকটা ক্যালকুলেশন আছে ৩২,০০০, এটা হচ্ছে ওয়েবসাইট ছাড়া, যে আমার ওয়েবসাইট লাগবে না, আমি মেসেজে আপাতত চালাবো, 1 মাস পরে 2 মাস পরে আমি ওয়েবসাইট চালাবো সেটা। এটা আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি ৩২,০০০ থেকে শুরু করতে পারবেন, ৪৫,০০০ থেকেও শুরু করতে পারবেন। আর আরেকটা আছে পেইড কোর্স, আমার একটা ফ্রি কোর্সের পাশাপাশি, এই যে আমার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্যটা বলি। আমি যে ফ্রি 4-5টা ক্লাস নিব, এই ক্লাসের মাধ্যমে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন, নিজে নিজে শুরু করতে পারবেন, এই দুইটাই। আর নিচেরটা হচ্ছে আমি আপনাকে সাপোর্ট দিব একটু বেশি, আপনি যেটা পারেন না সেগুলো, এই যে এই বিষয়গুলো আমরা যে এখানে আলোচনা করছিলাম, এই বিষয়গুলো সেট আপ অনেকগুলো আপনি পারবেন না, আপনি করতে চাইবেন না, সেই ক্ষেত্রে আমরা আপনাকে সাপোর্ট দিব। ওইটা সব কিছু মিলে, কখনো যখন আপনি আটকে যাবেন সেখানে সাপোর্ট দিব, সব কিছু মিলে একটা ফি থাকবে, এটা আমরা আলোচনা করতেছি। তো এখানে আপনি হচ্ছে যদি আপনার ক্রেডিট কার্ড না থাকে, আমরা অনলাইন ক্রেডিট কার্ড নিয়ে নিব একটা ১৩০০ টাকা, ক্রেডিট কার্ড থাকলে ভালো। ওয়েবসাইট যদি নেই ১০,০০০ টাকার মতো একটা খরচ ধরে রাখলাম। প্রোডাক্ট স্টক বলতে তখন আর প্রোডাক্টের কোনো টাকা দিতে হবে না, আপনি যদি মনে করেন দিতে পারেন, দিলে এখানে চলে যাবে। আর যদি আপনি মনে করেন দিলে হচ্ছে যে ২৪,০০০ টাকার মতো আপনার ইনভেস্ট করতে হবে। আর দিলে কি হবে আর না দিলে কি হবে, এটা কালকে আমি বলছিলাম আপনাদের ক্লাসে।
এটা হচ্ছে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যায় তাহলে আমাকে টাকা দিতে হবে, যখন প্রোডাক্টটা আপনি অর্ডার করবেন তখনই টাকা দিবেন। আর যদি আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসে তাহলে আপনাকে কোনো টাকাই দিতে হবে না। এইটার জন্য আমার অ্যাকাউন্টে টাকা আসবে, এই জন্য আমি এখানে প্রোডাক্ট প্রাইস 0 ধরলাম। রান চালাবো, অ্যাড রান চালাবো, সেটাই ওই 2000 টাকা চালাবো ফলোয়ারের বৃদ্ধির জন্য প্রথমে, এটা একবার। আর এই 7000 টাকা মানে এক সপ্তাহের জন্য 1000 টাকা করে। আর আমার একটা কোর্স ফি আছে, সেই কোর্স ফিটা নিব আমরা 5000 টাকা। এটা আপনাকে ব্যবসা শিখাইতে গিয়ে আমার 2 মাস 1 মাস যতদিন লাগে, 3 মাসও লাগতে পারে। ব্যবসাটা শুরু করতে পারবেন, কিন্তু শুরুটা করে তারপরে যে আরও কিছু কন্টিনিউয়াস কাজ করা, ব্যবসাটাকে স্কেল করা, প্রতিদিন 5টা প্রোডাক্ট বিক্রি করলে তো হবে না, তাহলে তো এই 30,000 টাকার মধ্যে আটকে থাকতে হবে। মাসে প্রতিদিন 1000 টাকা করে লাভ হলে 30 দিনে 30,000, কিন্তু আপনার তো প্রতিদিন 100 প্রোডাক্ট বিক্রি করতে হবে। ওই স্কেলিং করার জন্য যা যা লাগে আমরা আপনাদেরকে শেখাবো আস্তে আস্তে। আর প্রথমে কোনো অ্যাকাউন্টকে স্কেল করা যায় না। যে ব্যবসাটা আজকে শুরু করবে তাকে অবশ্যই অ্যাডটা রান করতে হবে, স্কেল করা যাবে না। 1-2 মাস গেলে, 3 মাস গেলে তারপরে বেশি পরিমাণে প্রোডাক্ট বিক্রি করা যাবে। তাহলে এই কোর্স ফিটা হচ্ছে 5000 টাকা দিতে হবে আমাকে। তাহলে এইভাবে বিজনেসটা শুরু করলে 25,300 টাকা। আরেকটা হচ্ছে যে না, ওয়েবসাইট আমার লাগবে না, তাহলে এই ক্ষেত্রে আরও কমে যাচ্ছে, 12,500 টাকা হলে আপনি একটা অনলাইন বিজনেস শুরু করতে পারবেন। এখন এই যে 3টা ক্যাটাগরি, একটা ক্যাটাগরিতে 3টা ক্যাটাগরির 6টা ক্যাটাগরি বের করছি। একটাতে 80,000, 70,000, আরেকটাতে হচ্ছে 45,000, 32,000, আরেকটা হচ্ছে 25,000, 12,000 বা 13,000। এই টাকাটা হলে আপনি অনলাইন বিজনেসটা শুরু করতে পারবেন। সো এইটা হচ্ছে বাজেট। এখন কেউ আপনাকে বলতে পারে যে আপনি আমাকে 5,000 টাকা দেন, আর কোনো খরচ নাই, আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। যত কথাই বলুক এটা একটা মিথ্যে কথা হবে, কারণ এই কম টাকা এই টাকাগুলো ছাড়া আপনার বিজনেস শুরু করতে পারবেন না। আপনার তো অ্যাড চালাইতে হবে, অ্যাড চালানোর টাকা তো আর কেউ দিবে না। হ্যাঁ, আপনার ফলোয়ার আনতে হবে, এই টাকা আপনাকেই দিতে হবে। তারপরে আপনার ক্রেডিট কার্ড লাগবে, এটা আপনাকেই দিতে হবে, অন্য কেউ এটার খরচ দিবে না। কিন্তু দেখা গেলো প্রথমে বলে 5,000 টাকা হইলেই হবে, পরে আস্তে আস্তে খরচগুলো বাড়তে থাকে। বাট আমি এখানে সবগুলো কথাই একসাথে বলে দিলাম, আপনারা ওইভাবে আপনাদের সিদ্ধান্তটা নেবেন। তো এই হচ্ছে আমার ইনভেস্টমেন্ট বাজেটের যে ব্রেকডাউন, এটা। দেন এখানে আমরা একটু আলোচনা করব এক মিনিট, আমি এখানে কতগুলো বিষয় আছে, সেটা হচ্ছে বিজনেস মাইন্ডসেট। এগুলো ওভারঅল বিষয়, এগুলো আসলে সিদ্ধান্ত নেওয়া। আমি সিদ্ধান্ত নিলাম ব্যবসা করব, এটাই বিজনেস মাইন্ডসেট। আমি ব্যবসা শুরু করব, সিদ্ধান্ত নিয়ে ব্যবসাটা শিখলাম, হ্যাঁ 2 মাস পরে যেন আমি এখান থেকে সরে না যাই, কারণ আমার হইতে পারে 2 মাস আমার তেমন বেশি লাভ না হইতে পারে, আমার টিকে থাকতে হবে। কিন্তু যখন আপনি এইভাবে মাইন্ডসেট নিয়ে টিকে থাকবেন, আপনার ব্যবসাটা দাঁড়ায় যাবে। নিশ সিলেকশন বলতে ওই যে কী প্রোডাক্টের বিজনেসটা আপনি করবেন, এটা কালকেও আমরা আলোচনা করছি, এটা আপনি দেখে নেবেন। ওয়েবসাইটের স্টোর ম্যানেজমেন্ট, আমরা প্রোডাক্টটা কীভাবে ওয়েবসাইট, এটা আমাদের পরে আরও দেখাবো, অ্যাডের সাথে সম্পর্কিত। ক্রিয়েটিভ অ্যান্ড ভিডিও প্রোডাকশন, কীভাবে আপনি অ্যাড ক্রিয়েটিভটা বানাবেন এবং ভিডিওটা বানাবেন, এটার একটা ক্লাস আমরা নিব। তো আজকে আমি চাই একদম সরাসরি চলে যাইতে হচ্ছে অ্যাডে, কি করে আমরা অ্যাড দিই একটা প্রোডাক্টের, এটাতে চলে যাব। একটু ওয়েট করি। আমরা যদি ফেসবুকের অ্যাড ম্যানেজারে আসি, দেখব এরকম একটা অপশন পাবো। ফেসবুকের একটা অ্যাড ম্যানেজারে প্যাটার্নটা এরকম দেখা, ইন্টারফেসটা। এখানে আইসা অ্যাওয়ারনেস নামে কিছু বিষয় আছে, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাড প্রমোশন, সেলস, এগুলো এক একটা ক্যাম্পেইন বলা হয় ফেসবুকের ভাষায়, এটা এক একটা ক্যাম্পেইন।
সো আমি কেন অ্যাড চালাবো, আমি ফেসবুককে কেন টাকা দিব, এটা বলে দিতে হবে। আমি যদি অ্যাওয়ারনেসে কোনো অ্যাড চালাই, তাহলে ফেসবুক ধরে নিবে তাকে সেলস না দিলে হবে। আপনি দেখাইলেন একটা 3 পিসের একটা বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনে মানুষ শুধু দেখবে, যারা দেখে তাদের কাছে অ্যাডটা যাবে, আর যারা কিনবে তাদের কাছে যাবে না। এখান থেকে আপনি সেলস আশা করতে পারেন না। এটা হচ্ছে একটা বিশ্বাস তৈরি করা। বারবার যখন আপনার ব্র্যান্ডের নামটা মানুষ দেখবে, তখন তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়, হ্যাঁ সে তো অনেক দিন ধরে আছে, তার কাছ থেকে কেনা যায়। কারণ অনলাইনটা হচ্ছে এরকম, এখন চিটিং চলে আসছে, এক ধরনের পণ্য দেখায় আরেক ধরনের পণ্য দেয়, এই জন্য এই প্রবলেমগুলো হয়। এখন কোনো কোনো ব্যবসা আছে 1 মাস থেকে আরেক মাস থাকে না, চলে যায়। তো কনসিস্টেন্সিটা দেখে যে আছে কি না একটা ব্যবসায়ী, কতদিন ধরে আছে। ট্রাফিক, ওইটা হচ্ছে আপনার ভিডিও ভিউ, এখানে লেখা আছে কি কি হবে নিচে, যে ডান পাশে দেখেন লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কলস, এগুলো। এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে। লিডস, এটা হচ্ছে কোনো তথ্য নেওয়া। আমরা বলি না যে আমি আপনাদেরকে একটা অ্যাড নিয়ে আসলাম যে কোর্স করতে চাই, আপনারা কি করছেন, ইউটিউব কোর্স করতে চান, হোয়াটসঅ্যাপ একটা গ্রুপে অ্যাড হয়েছেন, এটাকে লিড বলে, এক একটা লিড। অ্যাপ প্রমোশন, এটা কারো যদি অ্যাপ থাকে। আর সেলস হচ্ছে আমি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই, সেই বিজ্ঞাপনটা আমি কিভাবে দেব। তাহলে আমরা এইগুলো প্রত্যেকটাই দেখব, এগুলো দেখার দরকার আছে, কিন্তু এগুলো দেখব না, আমরা সেলসে চলে যাব সরাসরি, কারণ এগুলো সিম্পল, একই প্যাটার্ন, উদ্দেশ্য ভিন্ন। আমরা চলে যাব সেলসে। কন্টিনিউ করব। এই ক্যাম্পেইন আসছে, ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। আমি ধরেন কি বিক্রি করবো এখানে, 3 পিস, 3 পিস বিক্রি করব। এটা 3 পিসের ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন। আমার মতো করে আমি যেভাবে বুঝতে পারি একটা নাম দেব। তারিখ কত, আজকে হচ্ছে 11/01। এটার বাজেটটা কি হবে, কত ডলারের আমি অ্যাড চালাবো, সেটা এখান থেকে আমার ফিক্স করে দিতে হবে। এটা দুইটা বিষয় থাকে, ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট। আমরা একটা রাখলাম আপাতত, দুইটাই দেওয়া যায়, এটাও দিতে পারি, এটাও দিতে পারি। এটা দিলে শুধু অ্যাডসেট, এখন পরবর্তীতে বুঝতে পারবেন কোত্থেকে কাটবে। ধরেন ক্যাম্পেইন বাজেট রেখে দিলাম, এটা $20 দেওয়া আছে, দরকার নাই, আমি $5 দিলাম। ওকে, অথবা আমি $10 দিতে পারি, আমার ইচ্ছা আমি কত টাকার অ্যাড চালাবো। আপনি বুঝতে পারবেন যে যদি দেখেন যে $2 করে কাটতেছে, একটা প্রথমে একটু বেশি কাটবে, একটা প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে বেশি কাটবে, পরে আস্তে আস্তে এই কস্ট কমে আসবে, যত আপনার অডিয়েন্স আসবে, হ্যাঁ ওয়েবসাইট থাকবে, তখন আস্তে আস্তে কস্ট কমে যাবে। এমন হইতে পারে 100 টাকায় একটা 1000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারেন, এমন হইতে পারে 200 টাকা লাগতে পারে, 150 টাকা লাগতে পারে। কয়েকদিন পরে আপনি বুঝতে পারবেন কত লাগতেছে। এইখানে আর কিছু কাজ নেই, ক্লিক দেব, নেক্সটে চলে যাব। দেন হচ্ছে অ্যাড সেট আসলো, এখানেও আমি কিছু নাম দিলাম। এটা হচ্ছে কি দিলাম, 3 পিস ছিল, 3 পিস। সেলস ক্যাম্পেইন ছিল, আর কি সেলস ক্যাম্পেইনে এটা অ্যাড চালাচ্ছি আমি 11 তারিখে ধরেন। আরেকটা কিছু দিয়ে দিই সাথে, এটা কি আমি মেসেঞ্জারে চালাবো না ওয়েবসাইটে চালাবো, এটাও আমি মনে রাখতে পারি যে ক্যাম্পেইনটা কিসের জন্য করছিলাম। এই লাইনটা আমি মেসেজের কথা বলে দিই, মেসেজ। আপনি এটাকে মেসেজও করতে পারেন, ওয়েবসাইটেও করতে পারেন। এই যে ওয়েবসাইট দিলে এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করে দিতে হবে। আর যদি মনে করেন যে না আমি মেসেজে দিব, যে আমার কাছে মেসেজে জিজ্ঞেস করবে যে এটার দাম কত, এটার দাম কত, তাহলে এখান থেকে আমার সিলেক্ট করে দিতে হবে আমি কোথায় নিতে চাই। ইনস্টাগ্রাম আমার অ্যাকাউন্ট না, এটা বাদ। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকতে হবে, এখানে কানেক্ট করে নেবেন। এটা কিন্তু বিজনেস হোয়াটসঅ্যাপ। আর মেসেঞ্জারে যাবে, যে আপনি যে পেজ থেকে চালাবেন সেই পেজটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমার ইজিটিউব পেজ না, আমার সেভেন শপ, আমি কোনো প্রোডাক্ট বিক্রি করলে সেভেন শপ থেকে বিক্রি করি। তাহলে এখানে মেসেজ
এটাকে কনভার্সন বলে, মানে আপনি কোথায় নিতে চাচ্ছেন, আপনার একজন কাস্টমার আসলে সেই কাস্টমার কোথায় যাবে সেটা দেখায় দেয়। তো আমি মেসেজে দিচ্ছি, আমার পেজটা সিলেক্ট করে দিলাম, আমি SMS এটাতে যাবে, মেসেঞ্জারে যাবে, আর দাঁড়ান আমি ইজিটিউবে দিই, হ্যাঁ ইজিটিউবে হোয়াটসঅ্যাপেও যাবে, মেসেঞ্জারে যাবে, এটা একটা দুইটা সিলেক্ট করা রইল। এটাই থাকবে যেটা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। হ্যাঁ, না কনভারসেশন না, এটা হচ্ছে সবচেয়ে বেশি লোক কথা বলবে। এখানে কিছু বিষয় আছে, আমার উদ্দেশ্যটা কি, বেশি মানুষ আমার কোর্সে জয়েন করুক, সরি বেশি মানুষ আমার প্রোডাক্টটা কিনুক, এটা চাচ্ছি আমি, না বেশি মানুষ আমার সাথে কথা বলুক, না বেশি মানুষ শুধু ওই মেসেজটাতে ক্লিক করবে, ওই যে ক্লিকের অপশন আছে, না বেশি মানুষ শুধু এটা দেখবে, এরকম অপশন আছে, ওই অপশন মানে অনুসারে আমাকে দিতে হবে। তাহলে কনভার্সন চাই আমি, আমি বেশি মানুষ আমার রূপান্তরিত হোক, সেলসে রূপান্তরিত হোক, এটা আমি চাই। সিলেক্ট করে দিলাম। এখানে এসে কাজ হচ্ছে তারিখটা আমি সিলেক্ট করে দেবো কবে থেকে, আজকে 11, এখন যদি এটা স্টার্ট করি এখন থেকে শুরু হবে। দেন হচ্ছে আমি যদি মনে করি না এটা 13 তারিখ দিব, 13 তারিখ থেকে শুরু হবে। এখানে অডিয়েন্স সেগমেন্ট আছে, লোকেশনটা বাংলাদেশের, যদি আপনি মনে করেন ছোট্ট একটা জায়গায়, অনেক সময় আছে কি অফলাইনে যারা দোকান দেয় তারাও কিন্তু প্রোডাক্টের অ্যাড চালায়। ধরেন আপনি ছোট্ট একটা শহরে, থানা শহরে আছেন, থানা শহরে একটা দোকান আছে আপনার, এখন আপনি অনলাইনে প্রোডাক্ট তো বিক্রি করেনই হয়তো, কিন্তু এরপরেও অনলাইনের প্রোডাক্ট বিক্রি করলে চেষ্টা করে শহর কেন্দ্রিক জায়গা থেকে নিতে। রাজশাহী থেকে তো অনলাইনের প্রোডাক্ট ঢাকায় আনা হবে না, মানুষ চেষ্টা করবে ঢাকা থেকে কিনতে অনলাইনের প্রোডাক্ট, গ্রামের মানুষও চেষ্টা করে ঢাকার ঠিকানায় কিনতে এটা। কিন্তু এখন যদি রাজশাহী আপনার ছোট্ট একটা শহরে আপনার দোকান থাকে, তাহলে আপনি কি করবেন, ওই রাজশাহীর ছোট্ট একটা শহরকে আপনি এখানে টার্গেট করে দিবেন, তাইলে আপনার দোকানে যায় তারা প্রোডাক্ট কিনে আনবে, তারা জানলো যে আপনার এই দোকানে এই প্রোডাক্টগুলো পাওয়া যায়। তো আপনি জিও সিলেক্ট করে দিলেন, আপনি হচ্ছে এখানে কিছু পরিবর্তন আছে, এগুলো আপনি করে নিতে পারেন। আমার একটা কোথায় কোথায় দেখাবে, হ্যাঁ এটা আমি সিলেক্ট করে দিতে হবে। আমি যদি চাই যে এখানে দেখাবে না, এটা ফিড, হ্যাঁ স্টোরি, আমি যদি চাই স্টোরিতে দেখাবে না, আমি তুলে দিব। তাহলে এরকম কিছু টার্গেট আছে। এটা হচ্ছে অ্যাডভান্স অডিয়েন্স দিয়ে করা এই অ্যাড ক্যাম্পেইনটা। ম্যানুয়াল আসলে এখানে সিলেক্ট করে দিতে পারতাম কোথায় কোথায় চলবে। এখন এটা ফেসবুক সিদ্ধান্ত নিয়ে নিবে যে কোথায় কোথায় চালাইলে, আমি 3 পিস বিক্রি করতে চাই, 3 পিস কিনতে চাই, এরকম লোকগুলো কোথায় কোথায় আছে, এখন ওই ফেসবুক সিদ্ধান্ত নিয়ে তাদের কাছে পৌঁছাবে। আরও কিছু কিছু সেটিং আছে, ওগুলো পরবর্তীতে জানা যাবে, বেসিক যে সেটিংগুলো দেখায় দিচ্ছে। দেন আসলে এখন আমার ক্রিয়েটিভ দিতে হবে। আমি 3 পিস দিয়ে দিলাম, ইউটিউবে গেল, এখানে ফেসবুক পেজ আছে, ক্রিয়েটিভ দিতে হবে। এখন আমি ক্রিয়েটিভ যদি দেই সিঙ্গেল ভিডিও অথবা ইমেজে এসে সিলেক্ট রেখে এখানে অ্যাড ক্রিয়েটিভের জায়গায় সেট আপ ক্রিয়েটিভ, এখানে এসে ক্লিক করব। যদি এক্সিস্টিং থাকে তাহলে উপরেই ক্লিয়ার করে দেব, এই যে এখানে এক্সিস্টিং পোস্ট থেকে এখানে দিয়ে দেব। সো আমরা নতুন একটা করি, ইমেজ দিলাম, ধরেন আমার এটাই একটা প্রোডাক্টের ভিডিও, হ্যাঁ নেক্সট। আমি এখানে কিছু লেখা দিব, প্রাইমারি টেক্সট, আমার প্রোডাক্ট সম্পর্কে কিছু তথ্য আমি এখানে দিয়ে দিব। এই লেখাটা চ্যাট উইথ আস অথবা কি হবে মেসেজ আস, এই কথাগুলো বলে দিব। হ্যাঁ এখানে সিটিআই হচ্ছে কি, আমি যেহেতু মেসেজ চালাচ্ছি তাহলে কি মেসেজই হবে, সেন্ড মেসেজ। আর যদি আমি ওয়েবসাইট থাকতো তাহলে আমি বলতাম অর্ডার নাও অথবা শপ নাও, এই যে অর্ডার নাও বলতাম। কিন্তু আমি যেহেতু মেসেজ চালাচ্ছি, মেসেজই থাকুক। নেক্সট। আসলো এই অবস্থা। এখন হচ্ছে এইখানে একটা কাহিনী আছে, এই যে চ্যাট বিল্ডার, আমরা দেখি না
প্রথমেই যখন মেসেঞ্জারে ক্লিক করি, এই যে ডান পাশে দেখেন আমার এখানে দেখাচ্ছে এখানে কতগুলো প্রশ্ন থাকে, কেউ কল করার অপশনটা রাখে। আমি যদি এখানে এডিটে যাই এটা, হ্যাঁ, আমি এটা অফ করে দিলেই কলের বাটনটা চলে যাবে। আমি যদি চাই যে না মানুষ আমাকে মেসেঞ্জারে কলও দিক, অনেক সময় হয় কি মেসেজ করার চেয়ে কলটা একটু তাড়াতাড়ি হয়, মানে তাড়াতাড়ি কথা বলা যায়, অ্যাড করে রাখলাম। এখানে আমি বললাম যে বাংলায় বলবো অথবা ইংলিশে বলতে পারি, হাউ ক্যান উই হেল্প ইউ। এটা দেওয়ার পরে এই যে দেখেন এখানে চলে আসছে হাউ ক্যান উই হেল্প ইউ। এখানে আমি প্রোডাক্টের আচ্ছা এইটা না দিই, এখানে এটা থাকুক। এই মেসেজটা কল নাও টু গেট ফাস্টার সার্ভিস, এটা একটা কল ইনভাইটেশন। এই যে কল নাও গেট ফাস্টার সার্ভিস, এইটা হচ্ছে এই কল বাটনের জন্য। আর এখানে হচ্ছে এই কোয়েশ্চেনগুলো বলি, হোয়াট ইজ ইউর প্রোডাক্ট, অথবা সে আপনাকে কোয়েশ্চেন করবে। এগুলো মানে হচ্ছে একজন গ্রাহক আপনার কাছে আসতেছে, আপনাকে জিজ্ঞেস করবে যে কালারটা কি অথবা দাম কত। মোস্টলি যেটা করে অনেকেই বলে যে দাম কত, হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রাইস, বাংলায় বলতে পারেন। এই যে দিলাম আমি হোয়াট ইজ দ্য প্রাইস, দেখেন চলে আসলো এখানে। আমি যদি মনে করি আর কোনো প্রোডাক্ট রাখবো না, তাহলে এগুলো কেটে দেব, এটা কোয়েশ্চেনটা কেটে দেবো, একটা কোয়েশ্চেন রাখবো হোয়াট ইজ দ্য প্রাইস। যখনই মেসেঞ্জারে আসবে এই প্রশ্নটা তার কাছে আসবে, সে চাইলে এটাও দিতে পারে অথবা সে লিখতে পারে যে আপনার কোন কোন সাইজগুলো আছে। এটা আমি সেভ করে দেব। ট্র্যাকিং, এখানে ট্র্যাকিংয়ের কাজ হচ্ছে ওয়েবসাইট যদি থাকে, পিক্সেল সেটআপের একটা ব্যাপার আছে, ওয়েবসাইট থাকলে সেগুলোর প্রয়োজন আছে, দরকার নাই। আর আমার এখানে মূলত কাজটা হয়ে গেছে। আমরা আবার একটু রিভিউ দিই। আমাদের ক্যাম্পেইনটা ছিল একটা সেলস ক্যাম্পেইন বাজেটে থেকে মানে $10 যাবে, এটার আন্ডারে যত লাইন থাকবে, যদি আমি 3টা লাইন করি $3 করে খরচ হবে। আচ্ছা, দেন হচ্ছে এটা একটা লাইন। এগুলোর কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড ক্রিয়েটিভ, এগুলো আপনারা আপাতত না জানলেও সমস্যা নাই, পরে জানতে পারবেন। এগুলো অ্যাডভার্টাইজমেন্টের এক একটা ল্যাঙ্গুয়েজ টার্ম। তো এখানে আমি মেসেজ ডিরেকশন লিখে দিলাম। আর পিক্সেল হচ্ছে 7 শপ পিক্সেল, এটা যদি ওয়েবসাইট থাকতো তাহলে কাজে লাগতো, এখন আর কাজে লাগবে না এটা। হ্যাঁ, আমার একটা পিক্সেল আছে 7 শপের। পেজ দিলাম, সিলেক্ট করে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে মেসেজ যাবে। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, তারিখ দিলাম, সব কিছু ঠিক আছে। দেন হচ্ছে আমি অ্যাডে যাব। এখানে অ্যাডে আইসা আমার অ্যাড কিন্তু সিলেক্ট আছে এখানে। আমি যখন অ্যাডটা চালাবো, যার যার মোবাইল আছে এইভাবে যাবে। এই যে ডান পাশে দেখাচ্ছে দেখেন ইজি টিউব, হ্যাঁ, চ্যাট উইথ আস, সেন্ড মেসেজ, এরকমভাবে যাবে। এই কোথায় কোথায় কিভাবে দেখাবে এগুলো দেখায় দিচ্ছে আপনাকে। তো আপনার হয়ে গেলে আপনি জাস্ট পাবলিশে দিয়ে দিবেন। পাবলিশে দেওয়ার পরে এটাকে রিভিউয়ে রাখবে, কি বলে এটাকে এখনই অ্যাপ্রুভ করে দেবে না, অ্যাডটা দেখবে, হ্যাঁ, যে কোনো প্রবলেম আছে কি না। সো এইভাবে হচ্ছে অ্যাডগুলো ক্রিয়েট করতে হবে। আমি আরও আলোচনা করব আরও কীভাবে অ্যাড করা যায়, জাস্ট আজকে একটা প্রাথমিক ধারণা দিলাম। তো এই বিষয়ে আশা করি আপনাদের কোনো ঝামেলা হওয়ার কথা না। আপনারা যদি চান কথা বলতে পারেন, হ্যাঁ।